মন দিয়ে এই বাণীগুলি শুনতে থাকুন, আর নতুন হয়ে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং লাইক ও মন্তব্য অবশ্যই করবেন মোটিভেশন ভিডিও পাওয়ার জন্য। জীবনের এমন কিছু সময় আসে যখন মানুষ ভেতরে ভেতরে ভেঙে যায়, কিন্তু বাইরে কাউকে তা বুঝতে দেয় না। চারদিকে মানুষ থাকে, তবু এক অদ্ভুত শূন্যতা বুকের ভেতর চেপে বসে। রাত গভীর হলে চোখের জল বালিশ ভিজিয়ে দেয়, আর মনে হয় এই দুঃখ বুঝবার মতো কেউ নেই। ঠিক এই সময়েই শ্রীকৃষ্ণ নীরবে মানুষের হৃদয়ের কাছে এসে দাঁড়ান। তিনি জোরে ডাকেন না, তিনি কাঁধে হাত রেখে বলেন, আমি আছি। শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে জীবনে কষ্ট আসবে না। তিনি বলেছেন, কষ্ট আসবেই, কারণ জীবন মানেই পরীক্ষা। কিন্তু তিনি এটাও বলেছেন, যে মানুষ আমাকে ধরে রাখে তাকে কষ্ট ভেঙে দিতে পারে না। কুরুক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে অর্জুন যখন অস্ত্র নামিয়ে রেখে বলেছিল, আমি আর পারছি না, তখন কৃষ্ণ তাকে বকেননি। তিনি তার দুর্বলতাকে অপমান করেননি। তিনি বুঝেছিলেন ভেঙে পড়াও মানুষের স্বভাব। তাই তিনি শান্ত কণ্ঠে বলেছিলেন, ভয় পেও না, তুমি একা নও। জীবনের কঠিন সময়ে সবচেয়ে বড় যন্ত্রণা আসে এই ভেবে যে আমার সাথে এমনই কেন হচ্ছে। মানুষ ভাবে সে তো কারো ক্ষতি করেনি, তবুও কেন বারবার আঘাত আসছে। শ্রীকৃষ্ণ তখন হৃদয়ের গভীরে ফিসফিস করে বলেন, যা হচ্ছে তা তোমাকে ভাঙার জন্য নয়, তোমাকে গড়ার জন্য। ঠিক যেমন সোনা আগুনে পুড়ে তবেই খাঁটি হয়, তেমনি মানুষ দুঃখের আগুনে পুড়েই শক্ত হয়। অনেক সময় মানুষ নিজের উপরেই বিশ্বাস হারিয়ে ফেলে। মনে হয় আমি কিছুই পারি না, আমার দ্বারা কিছু হবে না। এই মুহূর্তেই কৃষ্ণ বলেন, তুমি কেবল কর্তা নও, আমি তোমার সঙ্গে আছি। মানুষ যখন নিজের শক্তির হিসেব করে ভয় পায়, তখন সে ভুলে যায় ঈশ্বরের শক্তির কথা। কৃষ্ণ কখনো বলেননি সব বোঝা একা বইতে হবে। তিনি বলেছেন, কর্ম করো, বাকিটা আমাকে ছেড়ে দাও। জীবনের কঠিন সময়ে মানুষ সবচেয়ে বেশি ক্লান্ত হয় অপেক্ষা করতে করতে। ফল আসে না, চেষ্টা বৃথা মনে হয়। তখন শ্রীকৃষ্ণ মনে করিয়ে দেন, বীজ যখন মাটির নিচে থাকে তখন বাইরে থেকে কিছুই দেখা যায় না, কিন্তু ভেতরে ভেতরে সে গাছ হয়ে ওঠার প্রস্তুতি নিচ্ছে। ঠিক তেমনি তোমার নীরব পরিশ্রম, তোমার নিঃশব্দ কান্না, তোমার একাকী সহ্য করা কষ্ট, সব কিছুরই মূল্য আছে। অনেকেই ভাবে ঈশ্বর হয়তো তাকে ভুলে গেছেন, কিন্তু কৃষ্ণ বলেন, যে মুহূর্তে তুমি ভেঙে পড়ো ঠিক সেই মুহূর্তেই আমি তোমার সবচেয়ে কাছে থাকি। মা যেমন অসুস্থ সন্তানের পাশে সারা রাত জেগে থাকে, তেমনি ঈশ্বর মানুষের কষ্টের রাতে সবচেয়ে জাগ্রত থাকেন। মানুষ দেখে না, কিন্তু তিনি দেখেন। কখনো কখনো জীবনে এমন সিদ্ধান্ত নিতে হয় যা হৃদয় ভেঙে দেয়। প্রিয় মানুষ ছেড়ে যায়, স্বপ্ন ভেঙে যায়, বিশ্বাস চুরমার হয়। তখন কৃষ্ণ বলেন, সব হারানো আসলে হারানো নয়। কিছু জিনিস সরে যায় যাতে আরও বড় কিছু আসতে পারে। দরজা বন্ধ না হলে নতুন দরজা খোলে না, এই সত্যটাই মানুষ পরে বুঝতে শেখে। জীবনের কঠিন সময়ে সবচেয়ে বিপজ্জনক জিনিস হল নিজেকে তুচ্ছ ভাবা। শ্রীকৃষ্ণ কখনো কাউকে তুচ্ছ ভাবেননি। রাখাল বালক থেকে রাজা, সবার মধ্যেই তিনি ঈশ্বরত্ব দেখেছেন। তাই তিনি বলেন, তোমার ভেতরেও অসীম শক্তি আছে, শুধু বিশ্বাসটা জাগাও। যখন মানুষ বলে আমি আর পারছি না, তখন কৃষ্ণ বলেন, এই কথাটাই প্রমাণ করে তুমি এখনো লড়ছ। কারণ যে মানুষ হাল ছেড়ে দেয় সে আর অভিযোগ করে না। কষ্ট মানেই শেষ নয়, কষ্ট মানেই প্রস্তুতি। ঠিক যুদ্ধের আগে যেমন অস্ত্র সানানো হয়, তেমনি জীবনের বড় জয়ের আগে মানুষকে ভেতর থেকে শক্ত করা হয়। শ্রীকৃষ্ণ মানুষকে কষ্ট থেকে পালাতে বলেননি, তিনি কষ্টের মাঝেই দাঁড়িয়ে থাকতে শিখিয়েছেন। তিনি শিখিয়েছেন, সব ঝড় থামবে, কিন্তু তোমাকে নৌকোর হাল ছাড়তে নেই। কারণ হাল ছেড়ে দিলে ঝড় নয়, ভয়ই তোমাকে ডুবিয়ে দেবে। জীবনের কঠিন সময়ে যদি চোখে জল আসে, তবে লজ্জা নেই। কৃষ্ণ কখনো বলেননি কাঁদবে না, তিনি বলেছেন, কাঁদো, কিন্তু বিশ্বাস হারিও না। কারণ চোখের জল মনের ভার হালকা করে, আর বিশ্বাস আত্মাকে বাঁচিয়ে রাখে। এই পৃথিবীতে যারা নীরবে সহ্য করে, যারা কাউকে কিছু না বলে লড়ে যায়, কৃষ্ণ তাদের খুব কাছে রাখেন। কারণ তিনি জানেন নীরব যোদ্ধাই সবচেয়ে শক্তিশালী। যখন তুমি একা বসে ভাবো আজ যদি কৃষ্ণ সামনে থাকতেন, তখন জেনে রেখো তিনি ঠিক তখনই তোমার হৃদয়ের ভেতর কথা বলছেন। হয়তো তুমি শব্দ শুনছ না, কিন্তু অনুভব করছো এক অদ্ভুত শান্তি। সেটাই তার উপস্থিতি। এই কাহিনী এখানেই থামছে না, এটা কেবল শুরু। শুনতে থাকুন। জীবনের কিছু সময় এমন আসে যখন মানুষ প্রার্থনা করে কিন্তু উত্তর পায় না। প্রতিদিন একই প্রশ্ন নিয়ে ঈশ্বরের সামনে দাঁড়ায়, আমি তো তোমাকে ডাকি, তবুও কেন নীরবতা?
ঠিক তখনই শ্রীকৃষ্ণ মানুষের হৃদয়ের গভীরে শান্ত স্বরে বলেন, নীরবতাও আমার উত্তর। কারণ সব উত্তর শব্দে দেওয়া যায় না, কিছু উত্তর সময়ের ভিতর দিয়ে আসে। মানুষ ভাবে ঈশ্বর হয়তো তার ডাক শুনছেন না, কিন্তু কৃষ্ণ কখনোই অমনোযোগী নন। তিনি জানেন কখন কোন উত্তর মানুষের জন্য কল্যাণকর। ঠিক যেমন একটি শিশু আগুন চাইলে মা তা দেয় না, তেমনি কৃষ্ণ সব চাওয়া পূরণ করেন না, কিন্তু সব প্রার্থনা গ্রহণ করেন। প্রার্থনার দেরি মানে প্রত্যাখ্যান নয়, প্রার্থনার দেরি মানে প্রস্তুতি। জীবনের কঠিন সময়ে মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় কাছের মানুষের কাছ থেকেই। যে মানুষটি ভরসা ছিল সেই হঠাৎ দূরে সরে যায়, তখন মনে হয় এই পৃথিবীতে বিশ্বাস বলে কিছু নেই। কৃষ্ণ তখন মনে করিয়ে দেন, মানুষ ছেড়ে যেতে পারে, কিন্তু আমি কখনো ছাড়ি না। মানুষ আসে জীবনের পথে সঙ্গী হয়ে, কিন্তু কৃষ্ণ থাকেন যাত্রার শেষ পর্যন্ত। যখন প্রিয় কেউ হঠাৎ বদলে যায়, তখন মানুষ নিজের মূল্য নিয়ে প্রশ্ন তোলে। মনে হয় হয়তো আমি যথেষ্ট ভালো ছিলাম না। এই ভাবনাই সবচেয়ে বড় ভুল। কৃষ্ণ বলেন, কারো চলে যাওয়া তোমার অযোগ্যতার প্রমাণ নয়, বরং তার যাত্রার সীমা। সব মানুষ তোমার গন্তব্য পর্যন্ত যাবে না, কেউ কেউ কেবল পথের শিক্ষা দিয়ে চলে যাবে। অনেক সময় মানুষ নিজেকে একা অনুভব করে ভিড়ের মাঝেও। হাসি মুখে থাকে, কিন্তু ভেতরে জমে ওঠে নিঃসঙ্গতা। কৃষ্ণ সেই নিঃসঙ্গতার মধ্যেই উপস্থিত হন। তিনি বলেন, যখন কেউ তোমার কষ্ট বুঝতে পারে না, তখন মনে রেখো আমি বুঝি। ঈশ্বরের বোঝাপড়া মানুষের বোঝাপড়ার চেয়েও গভীর। জীবনের কঠিন সময়ে মানুষের মনে সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন ওঠে, আমার জীবন কি কোনো মূল্য রাখে? এই প্রশ্নের উত্তরেই কৃষ্ণ গীতায় বলেন, আত্মা অবিনশ্বর। শরীর ভাঙে, পরিস্থিতি বদলায়, কিন্তু আত্মার মূল্য কখনো কমে না। মানুষ যখন নিজের অস্তিত্ব নিয়ে সন্দেহ করে, তখন সে নিজের ঈশ্বরত্ব ভুলে যায়। কখনো কখনো মানুষ এমন জায়গায় পৌঁছে যায় যেখানে সে আর সামনে কিছু দেখতে পায় না। অন্ধকার এত ঘন হয় যে আলো কল্পনাও কঠিন লাগে। কৃষ্ণ তখন বলেন, সবচেয়ে ঘন অন্ধকারই প্রমাণ করে ভোর কাছাকাছি। অন্ধকার কখনো স্থায়ী নয়, কিন্তু আলো আসার আগে অন্ধকার গভীর হয়। মানুষ ভাবে যারা খারাপ কাজ করে তারা সুখে আছে, আর যারা ভালো থাকতে চায় তারা কষ্ট পায়। এই প্রশ্ন যুগ যুগ ধরে মানুষের মনে। কৃষ্ণ বলেন, সময়ই সবচেয়ে ন্যায়বান বিচারক। সব ফল সঙ্গে সঙ্গে আসে না, কিছু ফল সময় নিয়ে আসে, যাতে মানুষ শিক্ষা পায়। জীবনের কঠিন সময়ে মানুষ অনেক সময় নিজের উপর রাগ করে, ভাবে যদি এই সিদ্ধান্ত না নিতাম, যদি ওই পথ না বাঁচতাম। কৃষ্ণ তখন বলেন, ভুল করাই মানুষ হওয়ার প্রমাণ। ভুল ছাড়া জ্ঞান আসে না। তিনি কখনো বলেননি নিখুঁত হও, তিনি বলেছেন সচেতন হও। যখন মানুষ ভাবে তার জীবন অর্থহীন, তখন কৃষ্ণ মনে করিয়ে দেন, তোমার জীবন কারো প্রার্থনার উত্তর। হয়তো তুমি জানো না, কিন্তু তোমার অস্তিত্বই কারো বেঁচে থাকার কারণ। তাই নিজের জীবনকে ছোট করে দেখো না। অনেক সময় মানুষ ক্লান্ত হয়ে বলে, আমি আর লড়তে চাই না। কৃষ্ণ তখন বলেন, তুমি লড়াই করছো বলেই আজও দাঁড়িয়ে আছো। লড়াই না থাকলে জীবনও থাকতো না। প্রতিটি নিঃশ্বাসই প্রমাণ করে তুমি এখনো হাল ছাড়োনি। জীবনের কঠিন সময় যদি মনে হয় ঈশ্বর দূরে, তখন চোখ বন্ধ করে হৃদয় তাকাও। সেখানে এক নীরব শক্তি কাজ করছে, যা তোমাকে প্রতিদিন উঠিয়ে দাঁড় করাচ্ছে। সেটাই কৃষ্ণের কৃপা। মানুষ যখন সব দরজা বন্ধ দেখে, তখন কৃষ্ণ জানালার পথ খোলেন। কিন্তু মানুষ দরজার দিকেই তাকিয়ে থাকে, তাই জানালার আলো দেখে না। বিশ্বাস মানে চোখ বন্ধ করে হাঁটা নয়, বিশ্বাস মানে অদেখা আলোকে অনুভব করা। এই পর্বে শ্রীকৃষ্ণ মানুষকে শেখান, সব উত্তর এখনই চাইলে পাওয়া যায় না, সব ব্যথার ব্যাখ্যাও এখনই আসে না। কিন্তু যে মানুষ বিশ্বাস ধরে রাখে, তার হাত কখনো খালি থাকে না। এখনো পথ অনেক বাকি। জীবনের এক পর্যায়ে এসে মানুষ ভয় পায় সব হারিয়ে ফেলার। চাকরি, সম্মান, সম্পর্ক, স্বপ্ন সব কিছু যেন হাতের মুঠো থেকে ধীরে ধীরে ঝরে পড়ছে মনে হয়। তখন বুকের ভেতর একটা অসহ্য চাপ জমে ওঠে, শ্বাস নিতে কষ্ট হয়, মনে হয় আর কিছুই অবশিষ্ট নেই। ঠিক এই মুহূর্তেই শ্রীকৃষ্ণ মানুষের কানে খুব ধীরে বলেন, যা হারাচ্ছ তা তোমার ছিল না, যা তোমার তা কখনো হারাবে না। মানুষ ভুল করে ধরে নেয় সম্পদই নিরাপত্তা, মানুষই আশ্রয়, পরিস্থিতি স্থায়িত্ব। কৃষ্ণ এই ভ্রান্তি ভাঙেন কষ্টের মধ্য দিয়ে, কারণ তিনি জানেন মিথ্যা আশ্রয় ভেঙে না গেলে মানুষ সত্যিকারের আশ্রয়ের খোঁজ পায় না। যখন সব কিছু সরে যায়, তখনই কৃষ্ণ নিজেকে প্রকাশ করেন। অনেক সময় আত্মবিশ্বাস এমনভাবে ভেঙে যায় যে মানুষ নিজের নামটাও যেন ঠিকমতো ভাবতে পারে না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই অচেনা লাগে, মনে হয় আমি তো কিছুই নই। এই জায়গাটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এখান থেকেই মানুষ নিজের জীবনকেই অপ্রয়োজনীয় মনে করতে শুরু করে। কৃষ্ণ তখন গীতার গভীরতম সত্য মনে করিয়ে দেন, তুমি শরীর নও, তুমি ব্যর্থতা নও, তুমি পরিস্থিতি নও, তুমি আত্মা। আর আত্মা কখনো ব্যর্থ হয় না। মানুষ ভাবে যারা শক্ত তারা কাঁদে না, কিন্তু কৃষ্ণ জানেন সত্যিকারের শক্ত মানুষরাই সবচেয়ে বেশি নীরবে কাঁদে।
অর্জুন যুদ্ধক্ষেত্রে কেঁদেছিল, ভেঙে পড়েছিল, তবুও কৃষ্ণ তাকেই বেছে নিয়েছিলেন, কারণ কৃষ্ণ নিখুঁত মানুষ খোঁজেন না, তিনি সৎ হৃদয় খোঁজেন। জীবনের কঠিন সময় কখনো কখনো এমন চিন্তাও আসে, আমি যদি না থাকতাম হয়তো সবার ভালো হতো। এই চিন্তা খুব নিঃশব্দে আসে, কিন্তু ভেতরে ভেতরে সব কিছু ভেঙে দেয়। কৃষ্ণ তখন দৃঢ় কণ্ঠে বলেন, তোমার চলে যাওয়া কারো কষ্ট কমাবে না, বরং এমন কষ্ট দেবে যার কোনো ওষুধ নেই। তুমি হয়তো নিজের মূল্য বুঝছো না, কিন্তু তোমার অস্তিত্বই অনেক সম্পর্কের ভিত্তি। কৃষ্ণ জানেন মানুষ সব কথা কাউকে বলতে পারে না, কিছু ব্যথা ভাষায় আসে না, তাই তিনি বলেন, আমাকে বলো, উচ্চস্বরে নয়, মন দিয়ে। তুমি যখন মনে মনে আমার কাছে অভিযোগ করো, রাগ করো, প্রশ্ন করো, সেটাই প্রার্থনা। ঈশ্বর রাগে ভয় পান না, তিনি নীরবতায় ভয় পান। মানুষ ভাবে শেষ মানেই পরাজয়, কিন্তু কৃষ্ণ শেষকে দেখেন রূপান্তর হিসাবে। গীতায় তিনি বলেন, মৃত্যু নিজেও শেষ নয়, তাহলে জীবনের ছোট ছোট শেষগুলো কিভাবে চূড়ান্ত হতে পারে? একটি অধ্যায় শেষ হওয়া মানেই বই শেষ হওয়া নয়। অনেক সময় মানুষ ভাবে সে একা লড়ছে, কেউ দেখছে না, কেউ বুঝছে না, কিন্তু কৃষ্ণ বলেন, যে লড়াই কেউ দেখে না সেটাই সবচেয়ে পবিত্র, কারণ সেখানে কোনো অভিনয় নেই, কোনো বাহবা নেই, শুধু সত্যিকারের সংগ্রাম আছে। যখন মানুষ ভাবে তার আর কোনো পথ নেই, তখনই কৃষ্ণ নতুন পথ তৈরি করেন, কিন্তু সেই পথ চোখে দেখা যায় না, বিশ্বাসে হাঁটতে হয়। পা কাঁপে, মন সন্দেহে ভরে যায়, তবুও যদি এক কদম এগোনো যায়, কৃষ্ণ বাকি পথ নিজেই ধরে নেন। জীবনের কঠিন সময়ে মানুষ প্রায়ই ঈশ্বরকে প্রশ্ন করে, তুমি আমাকে এত একা করে দিলে কেন? কৃষ্ণ তখন বলেন, আমি তোমাকে একা করিনি, আমি তোমাকে নিজের কাছে এনেছি, কারণ ভিড়ের শব্দে ঈশ্বরের ডাক শোনা যায় না। যে মানুষ জীবনের অন্ধকার দেখেছে সেই মানুষই আলোকে চিনতে পারে। তাই কৃষ্ণ অন্ধকার দেন শাস্তি হিসাবে নয়, দৃষ্টি দেওয়ার জন্য। চোখে জল থাকলে আলো ঝাপসা লাগে, কিন্তু সেই জল শুকোলেই দৃষ্টি পরিষ্কার হয়। এই পর্বে কৃষ্ণ মানুষকে শেখান, হাল ছেড়ে দেওয়া সহজ, কিন্তু টিকে থাকাই সাধনা। বেঁচে থাকা নিজেই এক মহাযুদ্ধ, আর যে এই যুদ্ধ লড়ছে সে ইতিমধ্যেই বিজয়ী। এখনও শেষ নয়, আরও গভীর সত্য অপেক্ষা করছে। জীবনের এক সময় এসে প্রার্থনাও ক্লান্ত হয়ে পড়ে, মুখে আর শব্দ আসে না, চোখে শুধু জল জমে থাকে। মানুষ ভাবে, এত ডাকলাম তবুও কেন কিছু বদলালো না? ঠিক তখনই শ্রীকৃষ্ণ মানুষের ভেতরে ভেতরে বলেন, যে প্রার্থনা কান্না থেকে জন্মায় সেটাই আমার কাছে সবচেয়ে দ্রুত পৌঁছায়, কারণ সেখানে কোনো চাওয়া থাকে না, থাকে শুধু আত্মসমর্পণ। বিশ্বাস আর যুক্তির মধ্যে তখন ভয়ঙ্কর লড়াই শুরু হয়। যুক্তি বলে সবই বৃথা, আর বিশ্বাস ফিসফিস করে বলে, একটু অপেক্ষা করো। মানুষ যুক্তির শব্দে বিশ্বাসের কণ্ঠস্বর চাপা দেয়, কিন্তু কৃষ্ণ জানেন যুক্তি পথ দেখায়, বিশ্বাস শক্তি দেয়। পথ থাকলেও শক্তি না থাকলে হাঁটা যায় না, তাই তিনি মানুষের বিশ্বাসটাকেই আগে বাঁচিয়ে রাখেন। অনেক সময় মানুষ ভাবে, আমি তো প্রতিদিন নাম জপ করি, তবুও কেন কষ্ট কমছে না? কৃষ্ণ তখন বলেন, নাম জপ কষ্ট কমানোর জন্যে নয়, কষ্ট সহ্য করার শক্তি বাড়ানোর জন্যে। ঝড় থামানো আমার হাতে, কিন্তু ঝড়ে দাঁড়িয়ে থাকার শক্তিটা তোমার হাতে দিই, যাতে তুমি নিজেকে চিনতে পারো। জীবনের কঠিন সময়ে মানুষ নিজের উপর রাগ করে, আবার নিজেকেই ঘৃণা করতে শুরু করে। মনে হয়, আমি এত দুর্বল কেন? কৃষ্ণ এই প্রশ্নের উত্তর দেন খুব কোমলভাবে, দুর্বল হওয়া দোষ নয়, দুর্বলতা লুকিয়ে রাখা দোষ। তুমি যখন নিজের ভাঙা অংশগুলো আমার সামনে খুলে ধরো, তখনই আরোগ্য শুরু হয়। একসময় মানুষ বুঝতে শুরু করে, সব দুঃখই সমান নয়। কিছু দুঃখ মানুষকে ভেঙে দেয়, আর কিছু দুঃখ মানুষকে গভীর করে তোলে। কৃষ্ণ সেই দুঃখ দেন যা মানুষকে বড় করে। ঠিক যেমন নদী পাথর ভেঙে পথ বানায়, তেমনি কষ্ট মানুষের অহং ভেঙে আত্মাকে প্রশস্ত করে। মানুষ ভাবে সে একাই সব করছে, চেষ্টা, সহ্য, লড়াই, কিন্তু কৃষ্ণ বলেন, তুমি একা নও। যে নিঃশ্বাস তোমাকে এখনো বাঁচিয়ে রেখেছে সেটাই প্রমাণ করে কেউ তোমার ভার বহন করছে। মানুষ অনেক কিছু হারায়, কিন্তু শ্বাস হারায় না, এটাই কৃষ্ণের নীরব আশ্বাস। কখনো কখনো মানুষ আবার নিজেকে ভালোবাসতে শেখে, কষ্টের মধ্য দিয়েই। আগে সে নিজেকে অন্যের চোখে দেখত, এখন নিজের চোখে দেখে। কৃষ্ণ বলেন, নিজেকে ভালোবাসা স্বার্থপরতা নয়, এটা আত্মার সম্মান। যে মানুষ নিজের মূল্য বোঝে সে কাউকে অকারণে আঁকড়ে ধরে না। জীবনের কঠিন সময়ে বিশ্বাস ধীরে ধীরে বদলে যায়। আগে বিশ্বাস ছিল সব ঠিক হয়ে যাবে, এখন বিশ্বাস হয় যা হবে তাতেও আমি ঠিক থাকব। এই পরিণত বিশ্বাসী কৃষ্ণ চান, কারণ এখানে ভয় কম, গ্রহণ বেশি। মানুষ যখন অতীতের ভুল নিয়ে নিজেকে দোষ দেয়,
কৃষ্ণ তখন বলেন, যে অতীত তোমাকে শিখিয়েছে সেটা আর শত্রু নয়। ভুল মানেই শেষ নয়, ভুল মানেই শিক্ষা, আর শিক্ষা ছাড়া জ্ঞান আসে না। একদিন হঠাৎ মানুষ টের পায় সে আগের মতো ভেঙে পড়ছে না। কষ্ট আছে, কিন্তু সে কষ্টে ডুবে যাচ্ছে না। এই বদলটা খুব নিঃশব্দে আসে। কৃষ্ণ আলো ঝলমলে অলৌকিকতা দেখান না, তিনি মানুষের ভেতরের কাঠামো বদলে দেন। এই পর্বে কৃষ্ণ মানুষকে শেখান, বিশ্বাস মানে প্রশ্ন না করা নয়, বিশ্বাস মানে প্রশ্ন করেও পাশে থাকা। ঈশ্বর এমন বন্ধু যার সামনে সব অভিযোগও প্রার্থনা হয়ে যায়। এখানেই থেমে নেই যাত্রা, সামনে আছে আরও গভীর আলো। একসময় মানুষের জীবনে অদ্ভুত এক পরিবর্তন আসে। কষ্ট তখনও থাকে, সমস্যা তখনও যায় না, পরিস্থিতি তখনও কঠিন, কিন্তু ভেতরে আর আগের মতো ঝড় ওঠে না। বুকের ভেতরে কোথাও যেন এক শান্ত জলধারা বইতে থাকে। এই শান্তি পরিস্থিতির কারণে নয়, এই শান্তি আসে কৃষ্ণকে ভরসা করার কারণে। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ সব ঠিক হলে শান্ত থাকে সে সাধারণ, কিন্তু যে মানুষ সব ঠিক না থাকলেও শান্ত থাকতে শেখে সে আমার কাছে পৌঁছেছে। শান্তি মানে সমস্যার অনুপস্থিতি নয়, শান্তি মানে সমস্যার মাঝেও ভেঙে না পড়া। মানুষ তখন বুঝতে শেখে, আমি একা নই, হয়তো পাশে কেউ নেই, কিন্তু আমি পরিত্যক্ত নই। এই অনুভূতিটাই জীবনের মোড় ঘুরিয়ে দেয়। কারণ একাকিত্ব মানুষকে ভেঙে দেয়, কিন্তু একান্ততা মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। কৃষ্ণ মানুষকে একাকী করেন না, তিনি মানুষকে নিজের জন্য আলাদা করেন। কষ্টের মধ্যেই ধৈর্য জন্মায়। আগে মানুষ তাড়াহুড়ো করত, এখন সে অপেক্ষা করতে শেখে। আগে সে সব কিছুর উত্তর আজই চাইত, এখন সে জানে সব উত্তর আজ দরকার নেই। ধৈর্য মানে দুর্বলতা নয়, ধৈর্য মানে নিজের আবেগের ওপর কর্তৃত্ব। কৃষ্ণ বলেন, যে নিজের উপর জয় পায় সে পৃথিবীর যে কোনো যুদ্ধ জিততে পারে। এক সময় মানুষ বুঝতে পারে, যারা চলে গেছে তারা হয়তো দরকার ছিল না, আর যারা থেকেছে তারা আশীর্বাদ। এই উপলব্ধি কষ্টের দাম বুঝিয়ে দেয়। কৃষ্ণ কিছু মানুষকে সরিয়ে দেন, কারণ তারা তোমার ভবিষ্যতের সঙ্গে মানানসই নয়। তিনি কাউকে শাস্তি দেন না, তিনি পথ পরিষ্কার করেন। মানুষ আবার ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পায়। সকালের আলো, নিঃশ্বাসের গতি, মনের শান্ত মুহূর্ত, এসবই তখন আশীর্বাদ মনে হয়। কৃষ্ণ শেখান, বড় সুখ আসার অপেক্ষায় ছোট সুখকে অবহেলা করো না। ছোট সুখই মানুষকে বাঁচিয়ে রাখে। জীবনের কঠিন সময়ে যে মানুষ বারবার ভেঙে পড়েও আবার দাঁড়ায়, সে আর আগের মানুষ থাকে না। তার চোখে গভীরতা আসে, কথায় কোমলতা আসে, আচরণে সংযম আসে। কৃষ্ণ এই বদলটাই চান, কারণ তিনি শক্ত মানুষ চান না, তিনি সচেতন মানুষ চান। একদিন মানুষ হঠাৎ বুঝতে পারে, যে কষ্ট তাকে শেষ করে দেবে ভেবেছিল, সেই কষ্টই তাকে নতুন করে গড়েছে। সে আর কাউকে ছোট করে দেখে না, কারণ সে জানে প্রত্যেকেই নিজের ভেতরে একটা যুদ্ধ লড়ছে। এই করুণা, এই সহমর্মিতা, এটাই কৃষ্ণ চেতনার প্রথম লক্ষণ। মানুষ তখন ভবিষ্যৎ নিয়ে ভয় পায় না। ভবিষ্যৎ অনিশ্চিত থাকলেও ভরসা নিশ্চিত থাকে। কৃষ্ণ বলেন, তুমি ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু ভবিষ্যতে কে তোমার সঙ্গে থাকবে সেটা আমি ঠিক করে রেখেছি। এই পর্যায়ে এসে মানুষ কাজ করে ফলের আতঙ্ক ছাড়া। সে চেষ্টা করে, কিন্তু নিজের মূল্য ফলের সঙ্গে জুড়ে দেয় না। এই কর্মই গীতার কর্মযোগ। কাজ করো, মন দাও, কিন্তু আত্মাকে ফলের হাতে তুলে দিও না। জীবনের কঠিন সময়ে যে মানুষ কৃষ্ণকে আঁকড়ে ধরে, সে ধীরে ধীরে নিজের ভেতরের শক্তির সঙ্গে পরিচিত হয়। সে বুঝতে শেখে, আমি দুর্বল নই, আমি প্রস্তুত হচ্ছিলাম। এই পর্বে কৃষ্ণ মানুষকে শেখান, শান্তি কোনো বাহিরের জিনিস নয়, শান্তি হলো ঈশ্বরের উপর নির্ভর করার স্বাভাবিক ফল। যে মানুষ বিশ্বাসে ভর দিয়ে দাঁড়ায়, ঝড় তাকে আর ভাঙতে পারে না। যাত্রা এখানেই শেষ নয়, এখন আসছে সমাপ্তির দিকে নিয়ে যাওয়া গভীর সত্য। একদিন মানুষ থেমে দাঁড়ায়, হঠাৎ নয়, ধীরে ধীরে। সে আর আগের মতো অভিযোগ করে না, আগের মতো প্রশ্নের পাহাড় তোলে না, কারণ তার ভেতরে এক শান্ত উপলব্ধি জন্ম নেয়। সব কিছুরই একটি অর্থ আছে। শ্রীকৃষ্ণ তখন হৃদয়ের গভীরে মৃদু হাসেন। তিনি জানেন এই উপলব্ধি পরিণতি। মানুষ বুঝতে শেখে, জীবনের কঠিন সময়গুলো তাকে শাস্তি দিতে আসেনি, তারা এসেছে তাকে সত্যিকারের মানুষ বানাতে। যদি কষ্ট না আসতো তবে মানুষ অহংকারে অন্ধ হয়ে যেত, যদি ভাঙন না আসতো তবে গভীরতা আসতো না। কৃষ্ণ ভেঙেছেন, কিন্তু ধ্বংস করতে নয়, রূপ দিতে। এই পর্যায়ে এসে মানুষ নিজের জীবনকে নতুন চোখে দেখে।
আগে সে শুধু নিজের দুঃখ দেখত, এখন সে অন্যের কষ্টও বুঝতে পারে। আগে সে সাহায্য চাইত, এখন সে নিজেই আশ্রয় হয়ে ওঠে। কৃষ্ণ বলেন, যে কষ্ট পেরিয়ে এসেছে সেই মানুষই অন্যের ব্যথা ছুঁতে পারে। মানুষ তখন নিজের জীবনের অর্থ খুঁজে পায় কাজে, সম্পর্কের গভীরতায় আর নীরব সেবায়। সে আর বড় পরিচয়ের পেছনে ছোটে না, সে জানে পরিচয় নয়, উপস্থিতিই আসল। কৃষ্ণ এই সরলতাকেই আশীর্বাদ করেন। একসময় মানুষ টের পায় সে আর ভয় পায় না আগামীর কথা ভেবে। ভবিষ্যৎ অজানা হলেও সে জানে সে একা যাবে না। কৃষ্ণ তাকে শিখিয়েছেন, আমি আগে চলি না, আমি পাশে চলি। এই বিশ্বাস মানুষকে সাহসী করে তোলে, কিন্তু অহংকারী করে না। মানুষ তখন কৃতজ্ঞ হতে শেখে, শুধু ভালো সময়ের জন্য নয়, কঠিন সময়ের জন্যেও। কারণ সে বুঝে গেছে কঠিন সময় না এলে সে নিজের শক্তির সঙ্গে কখনো পরিচিত হতো না। কৃতজ্ঞতা তখন আর শব্দ থাকে না, জীবন যাপন হয়ে ওঠে। কৃষ্ণ এই পর্যায়ে এসে মানুষকে আর কাঁধে তুলে নেন না, তিনি পাশে দাঁড়িয়ে থাকেন। কারণ মানুষ এখন হাঁটতে শিখেছে। কিন্তু যদি কখনো পা কাঁপে, যদি চোখে জল আসে, কৃষ্ণ আগের মতোই কাছে থাকেন। ঈশ্বর দূরে যান না, মানুষ বড় হয়। জীবনের কঠিন সময় শেষে মানুষ এক নতুন মানুষ হয়ে ওঠে। সে নিখুঁত নয়, কিন্তু সচেতন। সে শক্ত নয়, কিন্তু স্থির। সে সব জানে না, কিন্তু সে ভরসা করতে জানে। এই মানুষটাই কৃষ্ণের প্রিয়। এই পর্বে কৃষ্ণ মানুষের হাতে তুলে দেন এক অমূল্য দান, ভিতরের স্বাধীনতা। পরিস্থিতি যাই হোক, মন আর বন্দী থাকে না। এই মুক্তিই আসল মুক্তি, এই শান্তিই আসল বিজয়। যখন মানুষ পেছনে ফিরে তাকায়, সে আর কষ্ট দেখে না, সে দেখে শিক্ষা, সে দেখে পথ চলা, সে দেখে কৃষ্ণের নীরব উপস্থিতি। তখন সে মনে মনে বলে, আমি হারাইনি, আমি গড়ে উঠেছি। এখানেই শেষ হয় না কাহিনী, কিন্তু এখানেই পূর্ণতা আসে। শ্রীকৃষ্ণ এই দীর্ঘ যাত্রার শেষে মানুষকে কিছু বলেন না, তিনি শুধু পাশে দাঁড়িয়ে থাকেন। আর সেটাই সবচেয়ে বড় আশীর্বাদ।